সুপ্রভাত। এই যে সকাল সকাল দেখো, আমি একটি গাবলি নিয়ে একটি কাঁচি নিয়ে চলে এসেছি, যে দেখি যে আমার আজকে গাবলাটা ভরে কিনা। তা প্রথমে আমি আজকে চলে যাচ্ছি পুঁই শাকের কাছে। দেখো বন্ধুরা, যে এই পুঁই শাক এখনো পর্যন্ত আমাকে কিন্তু দিয়ে যাচ্ছে আমার ছাদ বাগানে, এবং আমি যত কাটছি এগুলো তত আরো বেশি করে হচ্ছে, এবং খুব সুন্দর কচি কচি, বেশ মোটা মোটাও, ভালোই, খারাপ না। দেখো কি সুন্দর সুন্দর, এইরকম যদি আমরা ছাদ বাগান থেকে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি পাই, কতই না ভালো লাগে বলো। আরো দেখি এই সাইড দিয়ে কিছু আছে, অনেক হয়েছে ছোট ছোট। এর আগেও আমি একদিন তুলেছিলাম, সেটাও আমি দেখিয়েছি। মাঝের মধ্যেই আমি এটা কিন্তু পাচ্ছি, এবং কচি কচি, খুব কচি। আবার মাথায় কিন্তু ফুলও আসছে। এইগুলো কিন্তু যত কাটবো ততই হবে। এরকম ছাদে যদি আমরা এরকম একটু করতে পারি, তাহলে কিন্তু ভালোই হয়। যে সবজির জন্য কখন বাজার থেকে সবজি নিয়ে আসবে তার জন্য বসে না থেকে সকাল সকাল গিয়েই ছাদ বাগান থেকে কিন্তু টাটকা টাটকা সবজি পাবো, এবং কীটনাশক ছাড়া। যে এত সুন্দর জিনিস, যে কি আর বলবো। আমার এখানে কিছু ছিমও বড় হয়ে গেছে, সেই যা যা যে কটা বড় হয়েছে সে কটাই নেব। আর ছিমগুলো এত মিষ্টি, এর আগের দিন তুলেছিলাম, কিন্তু বাজারের ছিমগুলো ঠিক সেরকম না। অনেক সময় আছে না, আগেকার মানুষ বলতো যে সবজিতে কি মিষ্টি দিতে লাগে, তা সত্যি, যে কীটনাশক ছাড়াই যে আমি যেই ছিমগুলো ইসে করছি, এত মিষ্টি। বাজারের সবজিগুলো ঠিক মানে একটু রান্নায় সবজিতে চিনি দিতে লাগে, একটু মিষ্টি দিতে লাগে, কিন্তু আমার এই যে ছাদ বাগানের যে সবজিগুলো, সে মিষ্টি না দিলেও কিন্তু আমার চলে যায়। ইসের থেকে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আর এই যে আমার শীতে টমেটো গাছ, টমেটো গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং ফুলে ফুটেছে। আর এই যে লাউ গাছটার এই মাথা থেকে আমি কালকে কেটে নিয়েছি। আর দেখো বন্ধুরা, যে পাশ থেকে কত ডগা বেরোচ্ছে, যে এত সুন্দর হয়ে বেরোচ্ছে, যে লাউ শাকগুলোর দিকে মনে যেন তাকিয়েই থাকতে ইচ্ছে করে। কত বড় পাতা। লাউটা কোথায় জানো? এই যে লাউটা, এই দেখো অনেক হয়েছে। আর ওই যে আমার লাউ, যে ছোট্ট একটি লাউয়ের অনেকগুলি কড়া পড়েছে। আরো কিছু এই সাইডেও কিছু পুঁই শাক আছে, সেটা আমি তুলে নিচ্ছি। এইখানে এগুলো ঠিক অতটা বড় না, যেহেতু ওটা বড় বেটে দেওয়া আছে, তো তার জন্য ওইখানে পোশাকগুলো আরো এর থেকেও বেশি সুন্দর হয়েছে। আর এখানে ছোট ছোট কিছু, তা যাই আছে না কেন আমি তুলে নেব, কারণ যত তুলবো তত। আর সঙ্গে কিছু কুমড়ো ফুলও নিয়ে নেব, কারণ অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে, তা মোটামুটি 4-5টা আমার হয়ে যাবে, নষ্ট করে লাভ কি। কুমড়ো ফুলগুলো নিয়ে নেব। আর এই যে আমার ছোট কিন্তু একটা কুমড়ো এসেছে, এটা কিন্তু আমি দেখি যত্ন করি হয় কি না, জানি না। আমার কাছে কিন্তু কুমড়োটা সেরকম হতে চায় না, তাও এটাই চেষ্টা করি। এর আগে কিছু হয়েছিল। আর এখানে এই যে আমার ছাদ বাগানের বেগুন, দেখে হয়তো পছন্দ হবে না, ছোট ছোট, কিন্তু স্বাদে ততটাই ভালো। যে কি বলবো, বাজারের বেগুনগুলো রান্না করলে পরে এত তেল লাগে, আর এই বেগুনগুলো খুব অল্প তেলে হয়ে যায়। বাজারে বেগুনগুলো যেরকম তেল নেবে প্রথমে, পরে কিন্তু আবার তেল ছেড়ে দেবে, প্রচুর তেল লাগে। কিন্তু এই বেগুনগুলো যখনই কড়াইতে দেব না কেন, খুব অল্প তেলে এগুলো ভাজা হয়ে যায়, এবং খেতে খুব সুস্বাদু। আর গোলাপ ফুলটা তো ওইভাবেই রয়েছে, এত সুন্দর লাগছে কি আর বলবো। যে আর ও পাশে কয়েকটা বেগুন আছে, সবকটা তুলে নেবো। দেখো বন্ধুরা, আমি কতগুলো বেগুন পেয়ে গেছি। তা এইগুলো আর একটু বড় হতো, তা আমি আর রাখলাম না, আরো অনেক কটা বেগুন আছে। আর আমার পাতা বেহারি গাছটা, আর এই গাছটা তো একেবারে কি সুন্দর হয়ে গেছে। আর লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ কতটা গ্রো করেছে। লঙ্কা গাছগুলো খুব সুন্দর ভাবে গ্রো করছে, কিন্তু এই গাছের গোড়ায় কিছু
অন্য গাছ হয়েছে সেগুলো কিন্তু তুলে আমার পরিষ্কার করতে হবে, কারণ এই গাছগুলো কিন্তু গাছের সারগুলোকে খেয়ে নেবে। অতএব আমাকে মাঝের মধ্যেই এই গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিতে হবে। আর এই যে আমার সেই কালো বড় বেগুন, এটা আবার ফুল এসেছে, শীত পড়েছে তো এখন হয়তো বেগুন আবার হবে, ফুল এসেছে, ফুল নষ্ট হয় না। আর এই পাশেও আমার ছোট্ট আর একটা লাউ গাছ হচ্ছে, শীত পড়াতে ও বেড়ে উঠছে, বলছে আমি আর কেন বাদ থাকি, আমিও একটু হই। আর এখান থেকে কিছু শাকও তুলে নেব, এই যে সর্ষে শাক, এই কটা আমি আজকে তুলে নেব, কারণ এই সর্ষের শাক পাতা বাটা খুব সুন্দর লাগে। তা আমার যে কটা সর্ষে শাক আছে আমি সেই কটা সব তুলে নেব। এই যে এইদিকেও একটা টবে হয়েছে, এই যে এই দেখো আমার ফুলকপির মধ্যে আবার একটা বড় একটা সর্ষে হয়েছে, আমি কিন্তু এটা তুলে নিলাম। আর সঙ্গে না আমি এই বাঁধাকপির এই পাতাটা খুব ডিস্টার্ব করছে। আর এইদিকে কালকে কিছু আবার ফুলকপি, এই যে এইটা কিন্তু কালকে দিয়েছি, যে আমি একের পর এক কিন্তু লাগিয়েই যাচ্ছি, একটা শেষ হবে আর একটা পাবো। আর এখানে বাঁধাকপির পাতাটা ওই ছোট বাঁধাকপির গাছটাকে উঠতে দিচ্ছে না, তাই আমি এটা তুলে নিলাম, তাই এটা শাকের মধ্যে চলে যাবে। তাহলে দেখো বন্ধুরা আমি কত খালি গাবলা এনেছি, কিন্তু ভর্তি গাবলা নিয়ে বাড়ি ঘরে ঢুকবো। এই যে শাক, সর্ষে শাক তুললাম, পুঁই শাক তো দেখতেই পাচ্ছ, কুমড়ো ফুল, আর এই যে ছিম, আর এই যে বেগুন। তা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।